আসসালামু আলাইকুম। আমি অনিক। আজকে আমরা বানাবো হচ্ছে কোয়েল পাখির ঘর। আর আমরা হচ্ছে যে প্রথমত ৬০ টা কোয়েল কিনতেছি। সেই কোয়েল পাখিরই ছোট একটা ঘর বানাবো। আর এটারই হচ্ছে আজকে পুরো ব্লগে দেখতে পারবেন। ঘর বানাবো, কিভাবে বানাচ্ছি, কোথায় বানাচ্ছি সবই শেয়ার করবো আপনাদের সাথে। আর ৬০ পিস কোয়েল পাখি আমি কিনছি যেগুলা, সেগুলো হচ্ছে যে আগেই কেনা হয়ে গেছিল। আমি হচ্ছে যে ঢাকা থাকা অবস্থাতেই একটা ভাইয়ের থেকে নিয়েছিলাম। তো সেজন্য আমাদের তাড়াহুড়া করে ঘরটা বানানো হচ্ছিল। আর আমি ঘর বানানোর জন্য ব্যবহার করছি বাঁশ। বাঁশ কাঠ যাই ব্যবহার করছি সবই হচ্ছে বাসায় পরিত্যক্ত যা পড়েছিল সেইগুলো ইউজ করছি, যার কারণে হচ্ছে আমার এক্সট্রা করে কোনো কিছু কেনা লাগে নাই। নেটও ছিল বাসায়, যার কারণে হচ্ছে যে কিছু কেনাই লাগে নাই একদম। তো প্রথমত হচ্ছে যে ঘরটা যে করবো 4টা খুঁটি দিতে হবে। 4টা খুঁটির হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে যে নির্ধারণ করে তারপর ওইখানে গর্ত করে খুঁটিগুলোকে লাগাইলাম। তারপর হচ্ছে যে চতুর্পাশে ইট দিয়ে, যাতে যেন হচ্ছে যে বাইরে থেকে এই গুইসাপ বা হচ্ছে যে আমাদের দিকে প্রচুর পরিমাণে গুইসাপ আছে, যার কারণে হচ্ছে যে এগুলা ঢোকার সম্ভাবনা থাকে। সেজন্য হচ্ছে যে দেওয়ালটা আমরা যেহেতু ফ্লোরটা পাকা করে দিচ্ছি না, সেজন্য হচ্ছে যে আমরা ইট দিয়ে ভালো করে চতুর্পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি ইট, যাতে যেন হচ্ছে যে ওটা বেদ করে ঢুকতে না পারে আর পাখিগুলো যেন বের হয়ে না যায়। তো আমরা যেহেতু পিছনের সাইডে, একদম পিছনের সাইডে টিন, পুরাটাই টিন দিয়ে দেবো। দুই পাশের সাইডে হচ্ছে যে আমরা একটা করে টিন দেবো, তারপর উপর দিয়ে নেট দেবো, আর সামনে পুরোটাই নেট দেবো। আর হচ্ছে একটা সুপার বাঁশের হচ্ছে যে একটা মাচাল টাইপের দিয়ে দেবো, যাতে যেন হচ্ছে যে আলো বাতাস যাতায়াত করতে পারে নর্মালি। তো প্রথমে আমার সাথে হেল্প করতেছিল আমার পাশের বাসার এক আঙ্কেল। তো তারপরে হচ্ছে যে আমার ভাগ্নে রবিন হেল্প করতেছিল, আমি নিজে একা করতেছিলাম। তো পরবর্তীতে সবাই সবার মতো যতটুকু সাধ্য যতটুকু সময় পায় হেল্প করছে। তো আমি হেল্প করছি। তারপর হচ্ছে তো আবার ফ্লোরে তো মাটি দিতে হবে। মাটির জন্য আমাদের পুকুর থেকে, পাশে একটা পুকুর আছে আমাদের বাসার পিছনে, সেইখান থেকে আমরা মাটি আনবো। তো হচ্ছে যে এখন ওই চতুর্পাশ দিয়ে বাঁশগুলাতে বাঁধতেছে রবিন। আর আমি হচ্ছে যে ওই টিনগুলো নিয়ে আসতেছিলাম, যেগুলো হচ্ছে যে আমরা পিছনের দিকে দেবো। আর তো ওই যে মাটি কাটার জন্য চলে আসছি ফ্লোরে, যেহেতু মাটি দিতে হবে। যেহেতু হচ্ছে যে ওই দিক দিয়ে হচ্ছে যে পানি যায়, আর হচ্ছে যে বৃষ্টির সময় পানি হয়ে গেলে ডুবে যাবে, সেজন্য মাটি দিয়ে উঁচু করে দিতে হবে ফ্লোরটা। তো আমি হচ্ছে নিজেই মাটিগুলো কাটতেছিলাম। তো আমার সাথে আবার মাটি উঠাই দেওয়ার জন্য ছিল এক ছোট ভাই রায়হান। ও হচ্ছে যে আমাকে মাটিগুলো উঠাই দেওয়ার জন্য বসেছিল। তো দেখতে থাকেন কোয়েল পাখিতে টোটালি খরচ কেমন, বা হচ্ছে যে চাষে করে লাভ কেমন, এগুলো সবই শেয়ার করবো আস্তে আস্তে। ফার্স্টে হচ্ছে যে আমরা 60 পিস দিয়ে শুরু করতেছি। 60 পিস দিয়ে শুরু করতেছি, তারপর আপনাদেরকে 60 পিসের পিছনে আমাদের খরচ কত হচ্ছে, কি খাওয়াচ্ছি, 7 দিন পর পর কি ইমপ্রুভ হচ্ছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো মাটি কাটা শেষ হয়ে যাবে, অনেক টাইম মাটি কাটতে হয়েছে, কারণ অনেক মাটি নেওয়া লাগছে, একা একাই নিছি। আর রায়হান হচ্ছে যে ছোট ভাই, ও আমাকে মাটিগুলো উঠাই দিছে, তারপর উঠায় রেখে দিছে, আমি জাস্ট আইসা পরে নিয়ে গেছি মাথায় করে। আর এগুলার জন্য হচ্ছে আমি কোনো লেবার নেইনি। যদি আপনারা লেবার নিয়ে করতে চান তাহলে করতে পারেন। লেবার নিয়ে করলে হচ্ছে যে আপনাদের খরচ বাড়বে। আর যদি নিজেরা করতে পারেন, করার মতো মেন্টালিটি বা এনার্জি থাকে, তাহলে নিজেরাই করতে পারেন। এটা খুবই, নিজের কাজ যে নিজে করতে পারিস তার থেকে খরচ কম হয়, এর থেকে আর ভালো কিছু নেই। নিজের কাজ নিজে করলে খরচ অনেক কম হয়ে যায়। তো যেহেতু আমি হচ্ছে যে ঢাকায় থাকি, অনেকে ভাবেন যে হচ্ছে যে ভাবতে পারেন যে ঢাকা থেকে আবার হঠাৎ করে গ্রামে। আসলে হচ্ছে গ্রামে আসার মূল কারণটা হচ্ছে যে আমি ঢাকাতে আমার যে দোকানটা আছে সেই দোকানটাতে হচ্ছে আমার কর্মচারী দিয়ে আমি চালাচ্ছি, আর ওটাতে আমি শেয়ার আছে যে অল্প কিছু টাকা, যার কারণে হচ্ছে যে আমার না গেলেও চলে। সেজন্য আমি সপ্তাহে 2 দিন থাকবো ঢাকায়, আর হচ্ছে যে বাকি 5 দিন গ্রামে। তো সেই জন্য আমি হচ্ছে যে নিজের মতো করে গ্রামের যে বাসাটা সবকিছু সাজিয়ে নিচ্ছি বা গুছিয়ে নিচ্ছি, সেজন্যই করা আর কি। কোয়েল পাখির তো মাটিগুলো এনে আমি পুরো ভরাট করে ফেলছিলাম, অনেক টাইম লাগছিল, অনেক মাটি আনা লাগছে একা। তো যাই হোক, পরবর্তীতে যে সাথে মানে টিন দিয়ে উপরে যে চালটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে। চাল দেওয়ার জন্য আমরা ব্যবহার করতেছি আমাদের বাসারই পুরনো আগেকার টিনগুলা, যেগুলা ছিল, মানে ওই পাশের ঘর ভাঙা হয়েছিল সেই ঘরের যে টিনগুলো রয়ে গেছিলো সেগুলো। আর নেটগুলো ছিল হচ্ছে যে বড় ভাই, আমার বড় ভাই হচ্ছে যে ওই ফার্ম করছিল, সেই ফার্মের ভিতরে আর কি পার্টিশন করার জন্য নিয়ে আসছিল, সেইগুলো যা এক্সট্রা ছিল সেইগুলো দিয়ে আমি করে ফেলছি। তো যার কারণে আমার নেট এক্সট্রা করে কিনা হয় না। আর হুটহাট করে পাখিটা চলে আসে, নিয়ে আসে আমার ফ্রেন্ড, যার কারণে হচ্ছে যে আমি আপনাদেরকে পাখি আনবক্সিং এর ভিডিও বা হচ্ছে যে পাখি ছাড়ার ভিডিওটা দেখাতে পারি নাই। আর পাখিগুলো আনার পরে হচ্ছে খুবই ঘাবড়ে গেছে, ওরা হচ্ছে ভয় পাচ্ছিল। তো যাই হোক, আমি হচ্ছে যে ফার্স্টে ওদেরকে স্যালাইন দিয়ে দিই, স্যালাইন পানি দিয়ে তারপর হচ্ছে যে ছেড়ে দিই। তো এর মধ্যে ভিডিওটা নিতে পারি নাই, ওই ভিডিওটা, সরি, যে হচ্ছে যে সময় ছিল না। আর সবচেয়ে বড় খারাপ অবস্থা হচ্ছে আমি বাসায় রেখে বাইরে যাওয়ার সাথে সাথে এদিকে গুইসাপ এসে একটা পাখি মেরে ফেলছে। তো আমরা আবার ওরেও মেরে ফেলছি। তো সবাই সাবধানে পালবেন।